হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার আর আজকে সকালটা বেশ অনেক সকাল থেকেই শুরু হয়েছিল। সকালবেলা উঠে বাজার দোকান সমস্ত আমি একা হাতে আজকে কমপ্লিট করেছি। আর আজকে বেশ ভালো আনন্দের দিন, তার কারণ আজকে বাড়ি ফিরছেও। প্রায় 4-5 দিন বাড়ির বাইরেই ছিল, তো আজকে বেশ ভালোই লাগছে। আর মেয়ের আজকে সকালবেলা আঁকার ক্লাস ছিল না, তার জন্য মেয়েও বাড়িতে আছে। তো মেয়ে সকালবেলা উঠে একটু ড্রয়িং প্র্যাকটিস করতে বসে গেছে, কারণ ওর ড্রয়িংটা এখন ভীষণ ভালো লাগার জিনিস হয়ে উঠেছে। ভীষণ দেখি ভালোবেসে ড্রয়িংটা করছে, যখন যেমন পারছে সেভাবেই ড্রয়িং নিয়ে বসে যায়। তো সকালবেলা ও ফিরে এসেছে প্রায় ওই ধরো 9:45 নাগাদ। তারপর বসে অনেক গল্প শুনলাম, তোমাদের সাথেও শেয়ার করব যে কামাখ্যা কিভাবে কেমন দেখলো, মন্দির আশপাশ সমস্ত অনেক কিছুই ওরা সাইট সিন করেছে। তো এতক্ষণ গল্প করার পর বললো যে কিছু খেতে দাও, ওর খিদে পেয়ে গেছে। তো ভাবলাম যে আজকে আর লুচি পরোটার দিকে হাত না দিয়ে সকাল সকাল একটু ডিম টোস্ট করে দিই। আর মেয়ে খেতেও খুব ভালোবাসে ডিম টোস্ট, তাই দুজনের জন্য বানিয়ে নিলাম। তো কেমন হয়েছে জানিও অবশ্যই, কিন্তু আমি একদমই এগুলো খাবো না, আমি একটু ভাত ভালোবাসি। তাই সকাল সকাল ভাত বসিয়ে দেব, আর তারপর ভাতটা নামানোর পর আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেব। তো ব্রেকফাস্ট একমাত্র ওদের জন্য। তারপর রান্নাও চাপিয়ে দিলাম, বেশ অনেকটা বেলাও হয়ে এসেছে। আর আজকে একটু রান্নার চাপটাও বেশি আছে, সবটাই আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো সেদিনে যে লাউ শাকটা কিনে এনেছিলাম সেটার আজকে একটা গতি করতেই হবে, কারণ দেখবে কোনো শাকপত্র যতই কেটে কুটে রাখো না কেন, 2-3 দিন রাখার পরে সেগুলো শুকিয়ে যায়, তখন আর সেই টেস্টটা থাকে না। তো এদিকে বেশি কিছু সবজি দিইনি, একটু কুমড়ো, বেগুন আর আলু দিয়েই বানাচ্ছি লাউ শাক। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়েই চলে গেছিলাম বাজারের দিকে। যা যা মোটামুটি আনার ছিল সেগুলো নিজে হাতে এনেছি। আসলে আমরা রবিবার একটু সাপ্তাহিক বাজারটা করে রাখি, কারণ সারা সপ্তাহে ওর সময় হয়ে ওঠে না বাজারে আলাদা করে যাবার। তাই রবিবারই যা লাগার যেগুলো আমার সংসারের প্রতিদিনকার জিনিস লাগে, শাক সবজি মাছ, এইগুলো সমস্ত কিন্তু আমি দুজনে মিলে বাজার করে রাখি। তো লাউ শাকটার দিকে বসিয়েছি, আর সকাল সকাল যেহেতু ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেল, তাই ভাতটাকে আমি এখানে আজার করে নিচ্ছি। এবার আমি গরম গরম একটু ভাত খাবো। আমার টিফিন হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, আজ বাড়িতে সবাই আছে, বেশ ভালো লাগছে। তো এদিকে লাউ শাকটা ঢাকা দিয়ে রেখেছিলাম, মজে গেছে, দেখো কতটা জল বেরিয়ে এসেছে। তো ওই জলেই প্রত্যেকটা সবজি দেখলাম সিদ্ধ হয়ে গেছে, আর লাউ শাকটা একদম কচি ছিল। তো সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নিয়েছিলাম, তারপর নামিয়ে দিলাম, একটা পদ এগিয়ে রাখলাম। আর ওদিকে মা না সব রকম আলু সবজি সব রকম দিয়েই সবজি দিয়েই একটা নিমের ঝোল করেছে, প্রায় খেতে কিন্তু ওই শুক্তের মতনই লেগেছে। তো আজকে সানডে স্পেশাল, এতদিন পর কর্তামশাই বাড়িতে এসেছে। তো আজ আগেই বলেছিল ফোন করে যে আজকে একটু মাটনের ঝোল ভাত করো। দেখবে কোনো জায়গায় যে গেলেও কলকাতার মতন আমাদের খাবার দাবার কিন্তু কোনো জায়গাতেই পাওয়া যায় না। আর আমরা বাঙালি খাদ্যরসিক, রবিবার একটু মাংসের ঝোল ভাত হলে সত্যি আর কিন্তু কিছু লাগে না। তো আমি ভেবেছিলাম যে একটু দই কাতলা বানাবো, পোস্তর বড়া আর মুগের ডাল করব, কারণ আমরা যখনই কোনো ট্যুর থেকে বাড়ি আসি তখনই ও মাকে সবসময় বলে রাখে যে পোস্তর বড়া আর মুগের ডাল করুন, আর কিছু করতে লাগবে না। কিন্তু আজকে ঠিক অন্য রকম হলো, বললো যে না, আজকে অনেক দিন পর একটু মাটন খেতে ইচ্ছা করছে, পাতলা করে আলু দিয়ে মাটনের ঝোল করো। তার জন্যই সকালবেলা উঠে আগে গিয়ে মাটনটা নিয়ে এসেছিলাম, কারণ আজকে রবিবার মাটনের দোকানে প্রচুর লাইন পড়ে। আর মাটনটাকে নিয়ে আসার সাথে সাথেই ধুয়ে টক দই আর কাঁচা পেঁপের পেস্ট বানিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এতক্ষণ ধরে। পেঁপে পেস্টটা দিলে বা মাটনে পেঁপে গোটা পিস পিস করে দিলেও মাটনটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়, একদম নরম তুলতুলে। তো যা যা মশলা লাগবে মোটামুটি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর একটু সামান্য চিনি দিয়েছিলাম। মশলাটাকে বেশ ভালো তেল ছেড়ে এসেছে, তাই ম্যারিনেট করা মাটনগুলোকে একসাথে দিয়ে দিলাম। আজকে মাটনের পরিমাণটা কিন্তু একটু বেশি আছে, কারণ আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে একটু লোকজন আসছে,
কে বলুন তো? আজকে আমার বাড়িতে আসছে আমার জেঠু জেঠিমা আর আমার বোন। তো সবাই মিলে একসাথে বেশ একটু ভালো দিন কাটাবো, বেশ অনেক দিন পর বলতে পারেন। বাড়ির দিকে তো প্রায় যাওয়াই হয় না, কবে যে গেছি সেটাও আমার মনে নেই। তাও ধরুন 3-4 মাস তো হবেই আমি বাড়ির দিকে এখনো অবধি যাইনি। মেয়ের পড়াশুনো, রবিবার তো কীভাবে যে কেটে যায়, নিজের জন্য কোনো টাইমই খুঁজে পাই না। তাও একটু সময় বের করে আমার পছন্দের এই ব্লগিংটা একটু করতে সময় পাই। তো ওয়েদারের অবস্থাটা দেখিয়ে দিলাম। সকালবেলা কিন্তু পুরো মেঘলা ছিল, খুব টেনশানে ছিলাম, কারণ ও বাইরে থেকে এসেছে, প্রচুর কাচাকুচি পড়বে। সেই কাচাকুচিগুলো কাচার পরে সেগুলো কি আদৌ শোকাতে পারবো? তো যাই হোক, এখন দেখলাম সূর্যি মামা উঁকি দিয়েছে, তো আশা করছি বেলার দিকে বেশ ভালো জাঁকিয়ে রোদ উঠবে। এদিকে দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, একবারে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম। ওই কড়াইতে মাটন করাটা না আমার ঠিক একদম পছন্দ লাগে না, কি জানি কেন, কিন্তু প্রেশার কুকারে দিলে আমার মনে হয় চটজলদি হয়েও যায় রান্নাটা। আর গ্যাসের দিকটাও তো দেখতে হবে বলুন, গ্যাসের যা দাম বেড়েছে, সঞ্চয় করে চলতে হবে। তো এদিকে দেখুন মাটনটা বেশ ভালো কষানো হয়ে গেছে। আলুটা কিন্তু আমি পরে দেব, আজ মাটনটা রেয়াজি মাটন ছিল, তাই শুধু আলু না, আলুর সাথে আমি একটু চর্বিও রেখেছি, সেটাও পরে দিয়ে দেবো। তো চলুন মটনটা এদিকে বসিয়ে যাই, ঘরে অনেক কাজ পড়ে আছে। সকালবেলা তাকে ব্রেকফাস্ট দিয়েছিলাম, ব্রেকফাস্ট খেয়ে ফোন দেখতে দেখতে হঠাৎ দেখি এসে ঘুমিয়ে পড়েছে। সে অকাতরে ঘুমোচ্ছে, প্রায় টানা 12:30 অবধি ঘুমানোর পর এখন গেছে পাড়ার দিকে একটু বন্ধুবান্ধবদের সাথে গল্প করবে বলে বা দেখা সাক্ষাৎ করবে বলে। তো চটজলদি ওই সুযোগে চলে এলাম নিজের ঘরে, আর এসে ঝটপট করে বেড কভারটা চেঞ্জ করে ঘরটাকে ভালো করে মুছে জানলা টানলাগুলো একটু খুলে দিয়েছি, হাওয়া বাতাসটা যাতে খেলে। তো আজকে ব্লগটা এইটুকুই রাখলাম বন্ধুরা। কেমন লাগলো আজকে সকালের আমার দৈনন্দিন জীবন, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, পারলে একটা করে লাইক করে দেবেন, আর প্লিজ পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতন আপনাদের সকলের থেকে বিদায় জানালাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।